খোলামেলা আকাশের নিচে বসে রান্না করার মজাই আলাদা। আর যদি সাথে থাকে এরকম কোকিলের ডাক, তাহলে তো কোনো কথাই নেই। আজকে বড় ভাইয়ের জন্য ছোট বোনের ভালোবাসা যাবে প্রবাসে। তো কি কি পাঠালাম ভাইয়ের জন্য সেগুলাই থাকছে আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা? আমি মদিনা আছি আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে তৈরি করব ভাইয়ার জন্য আমাদের মুন্সিগঞ্জের বিখ্যাত চাপা শুটকি বাগার, আর বানাবো আমার শাশুড়ি মায়ের হাতের বড়া পিঠা। তো দেখতেই থাকুন, আপনারা সাথেই থাকুন। খাইবা পিঠা খাইবা কি খাবা কি খাবা আস্তে 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 বইয়া বইয়া সব কইতে পারে কি এগুলা চালের গুঁড়া। তুমি খাবা পিঠা খাবা? কি পিঠা খাইবা? তো চাল ভাঙানোর জন্য পাঠিয়ে দিয়েছিলাম, ভাঙিয়ে নিয়ে আসছে। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার মেয়েটা কত জ্বালাচ্ছিল, পাশে এসে বসে থাকবে কোনো কাজ করলে। এদিক দিয়ে আমার শাশুড়ি মা বড়া পিঠার জন্য গোলা তৈরি করে নিচ্ছে। এই পিঠার গুলাটা একটু শক্ত শক্ত করে গুলিয়ে নিবে। এটা আমার শাশুড়ির হাতের বিশেষ ধরনের পিঠা, আমার ভাসুর খাবে বলছিল। আর এতক্ষণ যার কথা বলছিলাম সে হয় আমার ভাসুর। আমার ভাসুরকে কিন্তু আমি ভাই বলে ডাকি, আর উনিও আমাকে ছোট বোনের মতোই দেখে। এই তো পিঠার গুলাটাকে তৈরি করে নিচ্ছি। আমার শাশুড়ি মায়ের মধ্যে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল, তার জন্য বললাম আমার কাছে দিতে। আমি ভালোভাবে মুথে দিলাম। আর এদিক দিয়ে তেলটাকেও গরম দিয়ে দিব। তেলটা গরম হতে হতে আমরা হাত দিয়ে কিছু পিঠা বানিয়ে নিব, একই শেপের করে একদম গোল গোল করে পিঠাগুলো সুন্দর করে বানিয়ে নিব। আর কিছু পিঠা তো আমি ডিজাইনও করে দিচ্ছিলাম চামিচ দিয়ে। চালের গুঁড়ো, ময়দা, মিঠাই, লবণ, দুটো ডিম, নারকেল কোরানো দিয়ে একদম ভালোভাবে একটা শক্ত ড্রো করে নিতে হবে। তারপর এই ধরনের পিঠা হয়ে যায়। আর এদিক দিয়ে তেলটাও গরম হয়ে আসছে, আমি দিয়ে দিলাম। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, তাহলে উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে। এই তো আমার পিঠাগুলো কত সুন্দরভাবে হচ্ছিল, দেখে কিন্তু অনেকটাই ভালো লাগছিল। মায়ের হাতের এই বিশেষ ধরনের বড়া পিঠাটা খাবে ছেলে, প্রবাস থেকে বলেছে, তার জন্য পাঠাচ্ছি আমরা। পাশের বাড়ির একজন লোক যাবে, তার কাছেই দিয়ে দিব। তো এখন শাশুড়ি মায়ের বড়া পিঠা বানানো শেষ হয়ে গেছে, আমি ভেজে দিলাম। এখন আমি বানিয়ে দিব চেপা বাগার, যেটা আমাদের মুন্সিগঞ্জের ভিতরে একদম বিখ্যাত, সবাই এটা পছন্দ করে। আর যারা প্রবাস থাকে তারা একটু বেশি পছন্দ করে, কারণ তারা তো প্রবাস খেতে খেতে একদম বোর হয়ে যায়। কারণ আমাদের মতো তার ঝাল টাল দিয়ে প্রবাসের খাবার রান্না করা হয় না, তাই না? তো এখন আমি চেপা, রসুন, তারপর শুকনো মরিচ বেটে নিচ্ছিলাম শিলপাটায়। আর আমার শাশুড়ি বলছিল কিছু পেঁয়াজও বেটে দেওয়ার জন্য, তার জন্য কিছু পেঁয়াজও এখানে বেটে নিচ্ছিলাম। আসলে বাটাবাটি করতে অনেকটাই কষ্ট হয়ে গেছে, আর অনেক হাত জ্বলছিল, যেহেতু মরিচগুলো অনেক ঝাল এবং লাল দুটোই। তবে বিশেষ কোনো মানুষদের জন্য এতটুকু করা কিন্তু ব্যাপারই না। এখানে চাপাটাকে বেটে নিয়েছি, আর পেঁয়াজ, রসুন, মরিচ সব বেটে নিলাম। এই পর্যন্ত যারা আমার সাথে সাথে আছেন তারা একটু করে লাইক দিয়ে যাবেন, আমার পেজটিকে ফলো দিয়ে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যাই হোক, এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, যেহেতু চাপা অনেকগুলো ছিল, আর মরিচ, রসুন অনেকগুলো বেটে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে লাল হয়ে আসলে তারপর চাপাটাকে দিয়ে একটুখানি কষিয়ে নিলাম। তারপর মশলাটাকে দিয়ে কষিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর কাঁচামরিচও দিয়ে দিয়েছি, আমরা কিন্তু চাপা বাগার কাঁচামরিচটাও খেয়ে থাকি। আর এখানে তেলটা যখন ভেসে উঠবে তখন এর ভিতরে আমি দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও ভাজা ভাজা করে নিব। এটা আর কি শুকনো শুকনো করে ফেলবে একদম, যেহেতু এটা বাইরে পাঠাবো। আর অনেকদিন যেন রেখে খেতে পারে, বলছিল যে ঝাল ঝাল কিছু পাঠানো হলে রেখে রেখে খেতে পারবে এই চাপা বাগারটা। ওদিক দিয়ে চাপা বাগার আর বড়া পিঠাটা বানানো হয়ে গেছে। এটা হলো তার পর দিন সকালবেলা, আসলে রাত্রিবেলায় চলে যাবে লোকটা, তার জন্য আগের দিনই ওইগুলো বানিয়ে রেখেছিলাম। আর তারপর দিন সকালে এসে আমার মা ভাপা পিঠাটা বানিয়ে দিল। এখন ভাপা পিঠা হয়ে গেলে, সবকিছু ঠান্ডা হয়ে গেলে আমরা প্যাকেটিং করে নিব। আমাদেরকে বলা হয়েছিল বিকেলের মধ্যে সবকিছু প্যাকেট করে দেওয়ার জন্য, তাই সবকিছু এখন ঠান্ডা হয়ে গেলে বিকেলের মধ্যে আমরা প্যাকেট করে রেখে দিব, রাত্রে উনি চলে যাবে। আসলে যারা প্রবাস থাকে তাদের কিন্তু অনেক কষ্ট, তাদের কষ্ট তো আমরা কখনোই বুঝতে পারবো না যদি তাদের জায়গায় আমরা না দাঁড়াই। বাবা মা, ভাই বোন, বউ, সন্তান সবাইকে রেখে তারা দূরে থাকে শুধুমাত্র টাকার জন্য। আমরা তো বাড়িতে থাকি, 10 জনের সাথে থাকি, আমরা সুখ দুঃখ সবকিছু শেয়ার করে নিতে পারি, কিন্তু তাদের তো সেরকম কোনো কিছুই করা হয় না। এই টাকার জন্য কিন্তু প্রবাসে থাকতে হয়, কতটা বছর কতটা কাল কাটিয়ে দেয়, অনেকে যুগ যুগ ধরে থেকে যায় সেই প্রবাস। যাই হোক, এখন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চাপা শুটকিটাকেও প্যাকেট করে নিয়েছি, যা ভিডিওতে দেখতে পারলেন। আর এখন আমি কিছু বড়া পিঠা প্যাকেট করে নিচ্ছি। আসলে অনেকটাই কস্টিউম ভাড়া হয়ে গেছিল, আমার ভাসুর খোলার পর অনেক বিরক্ত হয়ে গিয়েছিল, যা আমাদেরকে বলেছে। আসলে অনেক দিন দেরি হয়ে গেল ভিডিওটা দেওয়ার জন্য, এটা অনেক দিন আগে করা। আর এখানে একটা আমসত্ত্ব রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। আর এক প্যাকেট চানাচুর দিয়েছে, একটা লুঙ্গি, একটা গামছা দিয়েছে। সবকিছু সুন্দর করে প্যাকেট করে একটা জিপলক ব্যাগে ভরে এখন সুন্দর করে লাগিয়ে দিল। কিছু ভাপা পিঠাও দিয়ে দিয়েছে, আর কিছু আমরা রেখেছি বাসায় খাওয়ার জন্য। কষ্ট করা তখনই সার্থক হয় যখন খেয়ে মজা পায়। চাপা বাগাটা নাকি অনেক ভালো হয়েছিল, মজা লেগেছিল, তার জন্য আমার মনটা অনেক শান্তি লেগেছিল। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।